সাফল্য প্রতিটি মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য, কিন্তু এই লক্ষ্য অর্জন করা সহজ নয়। এর জন্য প্রয়োজন সঠিক পথ নির্দেশনা, দৃঢ় মনোবল এবং নিরলস প্রচেষ্টা। আর এই পথ নির্দেশনার জন্য আমরা আজ স্মরণ নেব শ্রীকৃষ্ণের অমূল্য বাণীর। শ্রীকৃষ্ণ, যিনি ভগবদ্ গীতার মাধ্যমে মানবজাতিকে জ্ঞান, কর্ম এবং ভক্তির পথ দেখিয়েছেন, তার বাণী আজও আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পথপ্রদর্শক। তার উপদেশগুলি আমাদের শেখায় কিভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করা যায়। সাফল্যের সংজ্ঞা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। কারো কাছে হয়তো আর্থিক সমৃদ্ধি সাফল্য, কারো কাছে হয়তো সামাজিক প্রতিষ্ঠা, আবার কারো কাছে হয়তো আত্মতৃপ্তি। তবে শ্রীকৃষ্ণের মতে প্রকৃত সাফল্য হল জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা এবং নিজের কর্তব্য সঠিকভাবে পালন করা। শ্রীকৃষ্ণ গীতায় সাফল্যের জন্য বিভিন্ন উপদেশ দিয়েছেন। 1. কর্মযোগ। শ্রীকৃষ্ণ কর্মযোগের মাধ্যমে আমাদের শেখান কিভাবে নিঃস্বার্থভাবে কর্ম করতে হয়। তিনি বলেছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ তোমার কর্মে অধিকার আছে, ফলের প্রতি নেই। যখন আমরা ফলের আশা না করে কর্ম করি, তখন আমাদের মন শান্ত থাকে এবং আমরা কাজের প্রতি সম্পূর্ণ মনোযোগ দিতে পারি। কর্মযোগ আমাদের শেখায় কিভাবে বর্তমান মুহূর্তে বাঁচতে হয়। যখন আমরা বর্তমান কর্মে মনোনিবেশ করি, তখন অতীত বা ভবিষ্যতের চিন্তা আমাদের মনকে বিচলিত করতে পারে না। সাফল্য লাভের জন্য কর্মের প্রতি একাগ্রতা এবং নিষ্ঠা থাকা অপরিহার্য। শ্রীকৃষ্ণ কর্মযোগের মাধ্যমে সেই শিক্ষাই প্রদান করেছেন। 2. জ্ঞানযোগ। জ্ঞানযোগের মাধ্যমে আমরা আত্মজ্ঞান লাভ করি এবং জানতে পারি যে আমরা শরীর বা মন নই, আমরা আত্মা। যখন আমরা এই সত্য উপলব্ধি করি, তখন জাগতিক বিষয়গুলির প্রতি আমাদের আসক্তি কমে যায় এবং মন শান্ত হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, নহি জ্ঞানেন সদৃশং পবিত্রম ইহ বিদ্যতে, অর্থাৎ জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই। জ্ঞান আমাদের মোহ দূর করে এবং সত্যের পথে পরিচালিত করে। সাফল্য লাভের পথে জ্ঞান একটি শক্তিশালী হাতিয়ার। সঠিক জ্ঞান এবং প্রজ্ঞা অর্জনের মাধ্যমে আমরা জীবনের কঠিন পরিস্থিতিগুলি মোকাবেলা করতে পারি। 3. ভক্তিযোগ। ভক্তিযোগের মাধ্যমে আমরা ঈশ্বরের প্রতি গভীর প্রেম ও ভক্তি স্থাপন করি। যখন আমাদের মন ঈশ্বরের প্রতি নিবেদিত হয়, তখন অন্য কোনো চিন্তা আমাদের বিচলিত করতে পারে না। শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অর্থাৎ সকল ধর্ম পরিত্যাগ করে আমার শরণাগত হও। যখন আমরা ঈশ্বরের শরণাগত হই, তখন তিনি আমাদের সকল উদ্বেগ দূর করে শান্তি প্রদান করেন। বিশ্বাস এবং ভক্তি সাফল্যের পথে আমাদের মানসিক শক্তি বৃদ্ধি করে। যখন আমরা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখি, তখন আমরা আত্মবিশ্বাসের সাথে যে কোনো কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে পারি। 4. ধৈর্য ও সহনশীলতা। জীবনে সাফল্য পেতে হলে ধৈর্য এবং সহনশীলতা অত্যন্ত জরুরি। শ্রীকৃষ্ণ বলেছেন, সুখ দুঃখে সমে কৃত্যা লাভালাভও জয়াজয়, অর্থাৎ সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়কে সমানভাবে গ্রহণ করো। সাফল্যের পথে অনেক বাধা বিপত্তি আসতে পারে। সেই সময় ধৈর্য এবং সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবিলা করতে পারলে সাফল্য নিশ্চিত। 5. আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস সাফল্যের মূল চাবিকাঠি। শ্রীকৃষ্ণ বলেছেন, উদ্ধরে দাত্তনাত্মানং নাত্মানম অবসাদয়েত, আত্মৈব হ্যাত্তন বন্ধুরাত্মৈব রিপুরাত্মনঃ, অর্থাৎ নিজের দ্বারা নিজেকে উদ্ধার করবে, নিজেকে অধপাতে নিয়ে যাবে না। আত্মাই আত্মার বন্ধু। 6. স্বধর্ম পালন। শ্রীকৃষ্ণ গীতায় স্বধর্ম পালনের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, শ্রেয়ান স্বধর্ম বিগুণঃ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ, অর্থাৎ অন্যের ভালোভাবে অনুষ্ঠিত ধর্মের থেকে নিজের দোষযুক্ত ধর্ম শ্রেয়। এর অর্থ হল, প্রত্যেকের উচিত নিজের স্বভাব এবং ক্ষমতার ওপর ভিত্তি করে নিজের কর্তব্য পালন করা।
নিজের কর্তব্য সঠিকভাবে পালন করলে জীবনে সাফল্য নিশ্চিত। 8. সমতা। শ্রীকৃষ্ণ গীতায় সমতার কথা বলেছেন। তিনি বলেছেন, সমত্বং যোগ উচ্চতে, অর্থাৎ সমতায় যোগ। এর অর্থ হল জীবনে সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়কে সমানভাবে গ্রহণ করতে হবে। এই সমতা বজায় রাখতে পারলে মন শান্ত থাকে এবং যে কোনো পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়। 9. সৎসঙ্গ। সৎসঙ্গের মাধ্যমে আমরা জ্ঞানী ব্যক্তিদের সান্নিধ্যে আসি এবং তাদের উপদেশ অনুসরণ করে জীবনকে সঠিক পথে চালিত করতে পারি। সৎসঙ্গ আমাদের মনের নেতিবাচক চিন্তা দূর করে এবং ইতিবাচক চিন্তা জাগ্রত করে। 10. স্বভাবের উপর নিয়ন্ত্রণ। নিজের স্বভাবের উপর নিয়ন্ত্রণ রাখা সাফল্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের রাগ, লোভ, ঈর্ষা ইত্যাদি নেতিবাচক আবেগগুলি আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত করে। এই আবেগগুলিকে নিয়ন্ত্রণ করতে পারলে আমরা সাফল্যের পথে এগিয়ে যেতে পারি। অতএব শ্রীকৃষ্ণের এই অমূল্য বাণীগুলি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পথপ্রদর্শক। এই উপদেশগুলি অনুসরণ করে আমরা জীবনে সাফল্য অর্জন করতে পারি। ভিডিওটি এখানেই শেষ করছি। জয় শ্রীকৃষ্ণ।